হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারে WBJতে যে প্রিভিয়াস ইয়ার্স আছে সেগুলো হচ্ছে কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন দেখো কী বলে দিয়েছে, ইফ মড অফ জেড ইকুয়ালস টু 1 অ্যান্ড জেড নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ওকে, তার মানে এখানে দেখো মড অফ জেড 1 বলে দিয়েছে আর জেড প্লাস মাইনাস 1 না, তার মানে জেড কী বলে দিয়েছে, একটা কমপ্লেক্স নাম্বার হবে, ঠিক আছে? এখানে রিয়েল ভ্যালু নেবে দাও। ওকে, দেন কী বলেছে, অল দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং জেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার লাইস অন কোথায় থাকবে। ওকে, তো এবার দেখো এখানে কি আছে, জেড স্কোয়ার, ঠিক আছে? তো কমপ্লেক্স নাম্বার জেড হবে এটা আমরা বুঝতে পেরে গেছি। এবার কি করে ধরবো জেডটাকে, কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কীভাবে ধরতে পারি, এক্স প্লাস আই ওয়াই, যেখানে হচ্ছে এক্সটা হচ্ছে রিয়াল হয়, ওয়াইটা কি ডিনোট করে, ইমেজিনারি পার্ট। কিন্তু এখানে আমরা ওই মডিউলাস অ্যাম্পলিটিউড ফর্মটা ইউজ করবো। কেন? কারণ আমার মড অফ জেড হচ্ছে 1 দিয়ে দিয়েছে। ওকে, তো জেড এনি কমপ্লেক্স নাম্বারকে আমরা কী ফর্মে লিখতে পারি, মড অফ জেড ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, এই পার্ট থিটাটা কি, আর্গুমেন্ট অফ জেড। ওকে, তো মড অফ জেড যেহেতু 1 বলে দিয়েছে 1, আর এইটাকে অয়লার ফর্মে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তো দেখো তাহলে জেড ইকুয়ালস টু কী ধরলাম, ই টু দি পাওয়ার আই থিটা হয়ে গেল। এবার আমার কার ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে, দেখো জেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, তো জেড কত, ই টু দি পাওয়ার আই থিটা, 1 মাইনাস জেড স্কোয়ার মানে কী হবে, ই টু দি পাওয়ার 2i থিটা হয়ে যাবে। ওকে, এবার কি করছি আমরা, ই টু দি পাওয়ার থিটা দিয়ে বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিচ্ছি। ওকে, যদি ডিভাইড করে দিই তো দেখো কী আসবে, ই টু দি পাওয়ার আই থিটা বাই ই টু দি পাওয়ার আই থিটা হয়ে যাবে, বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2i থিটা বাই কী হবে, ই টু দি পাওয়ার আই থিটা। যদি ডিভাইড করে দিই ওপরে দেখো কত থাকবে, 1 থাকবে, আর তলায় এই পার্টটা 1 বাই ই টু দি পাওয়ার আই থিটা থাকবে, তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ওকে, আর এটা বাই এটা করলে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, এই পার্টের ক্যালকুলেশনটা এখানে করছি। তো ই টু দি পাওয়ার আই থিটা এটা কি হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এটা কি হয়, কস থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, আমায় কী করতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা থেকে ই টু দি পাওয়ার আই থিটাকে সাবস্ট্র্যাক্ট করতে হবে। যদি সাবস্ট্র্যাক্ট করি তাহলে দেখো এই রিয়েল পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, কত থাকবে আমার, 2i মাইনাস 2i সাইন থিটা হচ্ছে রিমেনিং পড়ে থাকবে। তো এই পার্টটার জায়গায় আমরা কী লিখতে পারি, 1 বাই মাইনাস 2i সাইন থিটা। ওকে, আর এই মাইনাসটা আমি ওপরে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো মাইনাস ওয়ানটাকে আবার হচ্ছে কী লেখা যায়, আই স্কোয়ার লেখা যায়, তাই তো? তো আই স্কোয়ারে এখান থেকে একটা আই এর সাথে একটাই হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, তার মানে দেখো আলটিমেটলি কী পড়ে রইল, আয়োটা বাই 2 সাইন থিটা। এবার হচ্ছে 2 কনস্ট্যান্ট, সাইন থিটা একটা হচ্ছে ভ্যালু দেবে, তো এটা কি থাকছে, রিয়েল পার্ট কী থাকছে আমার 0। তাহলে এই যে নাম্বারটা এটা হচ্ছে কি ডিনোট করছে, একটা ইমেজিনারি নাম্বার। এবার আর্গান প্লেনে আমরা ইমেজিনারি নাম্বার কোথায় হচ্ছে রিপ্রেজেন্ট করি, ওয়াই অ্যাক্সিসে। তো দেখো অপশান ডি কারেক্ট হবে। হ্যাঁ, ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এটাও হচ্ছে WBJE 2011 কোশ্চেন। তো এখানে কি বলে দিয়েছে, লেট সি ডিনোটস অল দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, ডিফাইন এ একটা সেট কিভাবে ডিফাইন করছে, যেখানে জেড আর ডাব্লিউ হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, বিলংস টু কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড কী বলে দিয়েছে, মড অফ জেড ইকুয়ালস টু মড অফ ডাব্লিউ। অ্যান্ড বি আরেকটা সেট যেখানে সেম জেড আর ডাব্লিউ হচ্ছে বিলংস টু কমপ্লেক্স নাম্বার, যেখানে জেড স্কোয়ার ইকুয়ালস টু কী বলে দিয়েছে, ডাব্লিউ স্কোয়ার। দেন বলেছে কোন রিলেশনটা ঠিক হবে। ওকে, তো দেখো মড জেড কী ডিনোট করে, মড জেড, তো আমরা হচ্ছে আর্গান প্লেনে একটু চলে যাচ্ছি। ওকে, তো দেখবে এটা হচ্ছে আমার অরিজিন ও, ঠিক আছে? এটা হচ্ছে আমার হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, জেড এনি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মড অফ জেড হচ্ছে বলে জেড যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটার হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্সটাকে হচ্ছে ডিনোট করে, ঠিক আছে? সাপোজ হচ্ছে ধরে নিলাম মড অফ জেড মানে জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা এখানে আছে। ওকে, তো এই যে লাইনটা থাকবে
অরিজিন থেকে এটা কি ডিনোট করবে, এটা ডিনোট করবে হচ্ছে মড অফ জেড। ওকে, সিমিলারলি আরেকটা কমপ্লেক্স নাম্বার কি বলেছে, মড অফ ডাব্লু, মানে যেরকম হচ্ছে জেড যে ডিস্টেন্স অরিজিন থেকে সেম, সিমিলারলি হচ্ছে অরিজিন থেকে ডাব্লুরও হচ্ছে ডিস্টেন্স সেম। আর সেকেন্ড কোশ্চেনটায় দেখো মানে সেট বিতে কী বলে দিয়েছে, রিলেশনটা মড জেড স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লু স্কোয়ার। তো আমি কি করছি, লেফট সাইডে নিয়ে আসছি জেড স্কোয়ার, এদিকে আনলে মাইনাস ডাব্লু স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, 0। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, জেড মাইনাস ডাব্লু ইন্টু জেড প্লাস ডাব্লু ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখো জেডের দুটো ভ্যালু পাচ্ছি, কি প্লাস মাইনাস ডাব্লু। এখানে জেড কি ডিনোট করছে, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো একটা কমপ্লেক্স নাম্বার কি বলছে, ডাব্লুর সাথে ইকুয়াল অর নেগেটিভ। তো দেখো এরকম মানে অরিজিন থেকে এরকম কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স কি হতে পারে, ইনফাইনাইট হতে পারে। ইনফাইনাইট নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার থাকতে পারে যার ডিস্টেন্স কি মড জেড বা মড ডাব্লুর হচ্ছে কী হবে, সেম হবে, এরকম 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 থাকতে পারে। কিন্তু কি বলেছে আমার কন্ডিশনে, যে কমপ্লেক্স না সেকেন্ড কন্ডিশনে দেখো জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডাব্লু, মানে হচ্ছে সাপোজ যদি হচ্ছে জেডকে হচ্ছে ধরে নাও এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো ডাব্লু কি হতে হবে, যদি প্লাস সাইন কনসিডার করি ওটা এক্স প্লাস আই ওয়াই হতে হবে, নইলে মাইনাস ডাব্লু, তার মানে ডাব্লু কী হতে হবে, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই হতে হবে। তার মানে জেডের একটা ভ্যালু একটা কমপ্লেক্স নাম্বারের জন্য তো হচ্ছে ডাব্লুর ভ্যালু কতগুলো পাচ্ছি, দুটো। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি দেখো যে অরিজিন থেকে এরকম কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স ইনফাইনাইট হতে পারে। মানে সাপোজ এখানে আমি ধরো এটা 5 ইউনিট নিয়েছি, ঠিক আছে, এটা 6 ইউনিটেও হতে পারে, যেখানে হচ্ছে মড অফ জেড ইকুয়ালস টু কী হবে, মড অফ ডাব্লু, এরকম ইনফাইনাইট নাম্বার অফ সার্কেলকে ডিনোট করতে পারে। ওকে, কিন্তু কমপ্লেক্স নাম্বারটাকে আমায় কী হতে হবে, অনলি এই কন্ডিশনটাই যাতে স্যাটিসফাই করে। তার মানে মেনলি বলার উদ্দেশ্য হচ্ছে এখানটায় দেখো এমন কমপ্লেক্স নাম্বার যেটা অনলি এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে, মানে জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস ডাব্লু, এটা খুব কম আছে এর রেসপেক্টে। ঠিক আছে, তো এখানে দেখো এই সাইনটার মানে হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট কী হয়, যদি সাপোজ ধরো এতে হচ্ছে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, ঠিক আছে, আর বিতে হচ্ছে দুটো এলিমেন্ট আছে 1, হচ্ছে 2। ওকে, তাহলে কি বলবো, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, মানে ওর থেকে যে সেটে আছে তার থেকে মিনিমাম অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকতে হবে। তো এ সেটে দেখো কি পসিবিলিটি আছে, ইনফাইনাইট নাম্বার অফ কি সার্কেলকে ডিনোট করতে পারে, কারণ অরিজিন থেকে ডিস্টেন্স কি আছে, কনস্ট্যান্ট, এরকম ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল হচ্ছে করতে পারি ড্র। আর কিন্তু সেকেন্ড কন্ডিশনে দেখো কি বলে দিয়েছে, জেড স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লু স্কোয়ার, এরকম কতগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার থাকবে, ফাইনাইট থাকবে, একটা পার্টিকুলার জেডের জন্য একটা দুটো পার্টিকুলার হচ্ছে আমরা ডাব্লু পাবো, তাই তো। তো তাহলে এইখানে তো জেড এ সেটটা কী হবে, আমার বড় হবে, কারণ হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ কি সার্কেলকেও কন্টেন করে আছে। ঠিক আছে, তাহলে কি হবে, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ হবে। ওকে, তো অপশান কোনটা কারেক্ট, অপশান সি কারেক্ট হবে। ওকে, অপশান সি কারেক্ট। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এটাও কত, এটাও 2000 দেখো 21-এর হচ্ছে কোশ্চেন, কিন্তু এমএসকিউ মানে হচ্ছে মার্কস ক্যারি হচ্ছে করবে কত, 2 মার্কসের হচ্ছে কোশ্চেন, মোর দ্যান 1 চয়েস হচ্ছে মাল্টিপল অপশান কারেক্ট হবে। ওকে, তো দেখো এটা কি বলে দিয়েছে, 1 or more than 1 মাল্টিপল অপশান হচ্ছে কারেক্ট হতে পারে। তো if mod of z plus 1 minus mod of z minus 1 equals to mod of z minus 2 equals to 0 for a complex number z, then z equals to মানে z এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ওকে, তো z একটা কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে, তো আমার রিলেশনটাকে কি বলে দিয়েছে, z of z plus 1 এর মডিউলাস মাইনাস mod of z minus 1 equals to 0 হবে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা করে লিখছি, আর একটা mod of z minus 2 equals to 0 হবে। ঠিক আছে, এবার কমপ্লেক্স নাম্বারটাকে আমি হচ্ছে ধরে নিচ্ছি x প্লাস আয়োটা ওয়াই। ওকে, তো এর mod z এর ভ্যালু কত হবে, mod z হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে পুট করা যাক, দেখো এই পার্টটাকে, তার মানে mod z ইকুয়ালস টু এখান থেকে আমরা কী পাচ্ছি 2। ওকে, বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো mod z মানে হচ্ছে রুট ওভার স্কোয়ার হচ্ছে, তার মানে কে থাকবে, অনলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, ইকুয়ালস টু এটা কত দেবে, 4। ঠিক আছে, মানে এটা সার্কেলের ইকুয়েশন যার রেডিয়াস কত আছে আমার 2। ওকে,
তো এবার হচ্ছে দেখো এই পার্টে আমরা এর ভ্যালুটা জেডের ভ্যালুটা পুট করি। তো জেডের ভ্যালুটা পুট করলে জেড কি ধরেছি এক্স প্লাস আয়োটা ওয়াই, রিয়েল পার্টকে সেপারেট করে লিখছি একবারে। ওকে, তো এক্স প্লাস ওয়ান থাকবে আমার রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টকে দেবে আয়োটা ওয়াই, মাইনাস এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান আমার হচ্ছে রিয়েল পার্ট থাকবে, অ্যান্ড প্লাস আয়োটা ওয়াই কী থাকবে আমার ইমাজিনারি পার্ট, এদের ভ্যালু কত 0। ওকে, তো এবার কী করছি এর মডিউলাস মানে কী হবে রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু এটাকে রাইট সাইডে শিফট করে দিচ্ছি, এদিকে মাইনাস আছে ওদিকে গেলে কী হয়ে যাবে প্লাস, এদিকে কী আসবে ওর মডিউলাস মানে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ঠিক আছে, এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি, এই তাহলে হচ্ছে রুটটা ভ্যানিশ হয়ে যাবে। তো রুটটা ভ্যানিশ হলে দেখো লেফট হ্যান্ড সাইডে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ওখান থেকে দেখো ওয়াই স্কোয়ার হচ্ছে টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সরি, এটা আয়োটা আছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, ইফ মড অফ জেড প্লাস আয়োটা, এটা হ্যাঁ আয়োটা মাইনাস মড অফ জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু মড অফ জেড মাইনাস টু ইকুয়ালস টু 0 ফর এ কমপ্লেক্স নাম্বার জেড, দেন জেড হচ্ছে ইকুয়ালস টু জেডের ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো দেখো দুটো কন্ডিশন কি বলে দিয়েছে, জেড মড অফ জেড প্লাস আয়োটা মাইনাস মড অফ জেড মাইনাস ওয়ান, এর ভ্যালু কত 0 বলে দিয়েছে। ওকে, দুটোকে আলাদা করে দেখছি, তো মড অফ জেড মাইনাস টু ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। ওকে, তো এই পার্টটায় দেখো জেড কি বলে দিয়েছে কমপ্লেক্স নাম্বার, তো জেডকে আমরা ধরে নিই, জেডকে কী ধরে নিই এক্স প্লাস আয়োটা ওয়াই ধরে নিই। ওকে, তো এটাই যদি রিপ্লেস করি তো এখানে দেখো মড অফ জেডের ভ্যালু কত আসছে 2, বোথ সাইডে স্কোয়ার করে দিই। ওকে, বোথ সাইডে যদি স্কোয়ার করি এখান থেকে দেখো মড জেডের ভ্যালু কত আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো মড অফ জেড স্কোয়ারের ভ্যালু কত আসবে, রুটটা ভ্যানিশ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে আমার 4। তো এটাকে কী ডিনোট করছে হচ্ছে সার্কেল, যার সেন্টার হচ্ছে অরিজিনে আছে আর রেডিয়াস হচ্ছে কত 2। ঠিক আছে, এবার এখানে জেডের ভ্যালুটা সাবস্টিটিউট করে দেখি, তো জেডের ভ্যালু সাবস্টিটিউট করছি অ্যান্ড রিয়েল পার্টকে আলাদা অ্যান্ড ইমাজিনারি পার্টকে আলাদা করে একবারে লিখছি। ঠিক আছে, দেখবে তো এখানে এক্স, এবার কি থাকছে জেডের জায়গায় এক্স প্লাস আয়োটা ওয়াই বসাবো, এবার আয়োটাটা কমন নিয়ে নিচ্ছি, তো আয়োর ইমাজিনারি পার্টটা কত হবে ওয়াই প্লাস ওয়ান হবে। ঠিক আছে, ইকুয়ালস টু এই মাইনাস যে টার্মটা আছে ওটা রাইট সাইডে নিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো মড অফ কী আছে জেড মাইনাস ওয়ান, তো জেড মাইনাস ওয়ান, জেড কী ধরেছি এক্স মাইনাস আয়োটা ওয়াই, তো দেখো রিয়েল পার্টটা কী হবে এক্স মাইনাস ওয়ান হবে আর ইমাজিনারি পার্টটা কী হবে আয়োটা ওয়াই হবে। ঠিক আছে, এবার কি করব মড আছে তো বোথ সাইডে স্কোয়ার করে দিই, মড থাকলে কী আছে রুট ওভার আছে তো স্কোয়ার করে দিলাম, রুটটা ভ্যানিশ হয়ে যাবে, রুটটা লিখছি না, তো কী হবে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ওকে, রুটটা ভ্যানিশ হয়ে গেল কারণ হচ্ছে বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছিলাম, এদিকটা দেখবে এক্স মাইনাস ওয়ান রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার হলো। ওকে, তো এবার হোল স্কোয়ারটা করে দিই, দেখো এটা কী আসবে, এটা আসবে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2y প্লাস 1, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখান থেকে ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1টাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি থাকছে দেখো 2y ইকুয়ালস টু আমার কত থাকছে মাইনাস 2x। ঠিক আছে, তো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমরা পাচ্ছি y ইকুয়ালস টু কি মাইনাস এক্স। ঠিক আছে, তো y এর ভ্যালু কী হবে নেগেটিভ অফ এক্স হবে, তো y এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করে দেখা যাক, তো এক্স স্কোয়ার y এর ভ্যালু কত মাইনাস এক্স, তো ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসবে এক্স স্কোয়ার দেবে। ঠিক আছে, ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে দেখো 2x স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি আমরা 4, তো এখান থেকে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি 2, তার মানে x এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি প্লাস মাইনাস √2। ঠিক আছে, যখন x এর ভ্যালু √2 তখন y এর ভ্যালু কত হবে, যখন x এর ভ্যালু √2 তাহলে y এর ভ্যালু কত হবে মাইনাস √2। ঠিক আছে, আর একটা কেস যখন হচ্ছে x এর ভ্যালু আমার হচ্ছে মাইনাস √2 তখন হচ্ছে y এর ভ্যালু কত হবে শুধু √2। তো তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি হলো, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে
এক্স যখন √2, তার মানে √2 হচ্ছে ওয়াই কত হবে -√2, তো মাইনাস আয়োটা √2, তো √2টা হচ্ছে যদি কমন নিয়ে নিই, দেখো কি আসছে 1 মাইনাস আয়োটা। আর সিমিলারলি হচ্ছে আরেকটা কেসে হচ্ছে কি হবে, এটা যদি আমি কি করে নিই, এটা হচ্ছে -√2 আছে, এটা প্লাস i√2 থাকবে, ঠিক আছে। তো এখান থেকে √2টাকে কমন নিলে কি আসবে -1 প্লাস আয়োটা। তো দেখো কোন অপশানটা হচ্ছে মিলছে। তো ফার্স্টে এটা বার করছি √2 1 মাইনাস আয়োটা, √2 1 মাইনাস আয়োটা অপশান হচ্ছে বি কারেক্ট, ঠিক আছে। আর একটা দেখো √2 -1 প্লাস আয়োটা, ঠিক আছে, অপশান সি কারেক্ট। তো দুটোই হচ্ছে কারেক্ট। তো এটা MSQ কোশ্চেন ছিল, মানে মার্কস হচ্ছে 2 ছিল, তো দুটো একটা অপশান যদি রাইট অপশানকে কারেক্ট করো তাহলে 1 মার্কস পাবে, আর যদি দুটোকে হচ্ছে বি অ্যান্ড সিকে কারেক্ট করো তাহলে হচ্ছে 2 মার্কস পাবে, আর যদি ভুল করে অন্য এ অপশান আবার ডি অপশানে মেরে দাও তাহলে হচ্ছে 0 পাবে, ঠিক আছে। তো এটাই ছিল, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো, এই পুরো সলভের দরকারও ছিল না, ঠিক আছে। এখান থেকে একটা অ্যাজাম্পশন আসতো, ওয়াই এর ভ্যালু কী হবে, এক্সের যা ভ্যালু তার নেগেটিভ হবে। তো দেখো এই অপশানে হচ্ছে ফার্স্ট অপশান, এক্সের ভ্যালু কত √2 × 1, রিয়েল পার্ট, তো √2, ওয়াই এর ভ্যালু কত √2, তো হচ্ছে দুটোর ভ্যালু সেম আসছে, নেগেটিভ আসছে কি না, তো অপশান এ তো হবেই না, ঠিক আছে। তারপরে দেখো অপশান ডিতেও দেখো এটাও নেগেটিভ, রিয়েল পার্ট মানে এক্সের ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ আসছে, মানে সেম সাইন, তো এটাও হবে না। তো মানে এত সলভ না করে এখান থেকে তুমি এই বি অ্যান্ড সি মেরে দিতে পারতে, ঠিক আছে। একটু বুদ্ধি হচ্ছে খাটাতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে দেখো, নেক্সট প্রবলেমে কি বলেছে, দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার পি, দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার পি such that mod of p কত বলে দিয়েছে 1 and imaginary part of p to the power 4 কত বলে দিয়েছে 0। ওকে, তো পাওয়ারে দেখো হচ্ছে 4 আসছে, যখন এই পাওয়ার হচ্ছে লার্জ নাম্বার থাকবে না তখন আমরা অয়েলার ফর্ম ইউজ করব। তো কমপ্লেক্স নাম্বারটাকে আমরা হচ্ছে কী ধরে নেব, p ইকুয়ালস টু mod of p e to the power i থিটা, থিটাটা কি যেখানে ওর আর্গুমেন্ট, তো থিটাটা হচ্ছে কার মধ্যে লাই করবে, আর্গুমেন্ট অফ ওটা -π থেকে ক্লোজ ইন্টারভেল প্লাস পাই এর মধ্যে হচ্ছে আর্গুমেন্টটা লাই করে, ঠিক আছে। তার মানে এখান থেকে পি মড অফ পি কত বলে দিয়েছে 1, তো এটা হচ্ছে e টু দি পাওয়ার i থিটা হয়ে গেল। ওকে, এবার আমার p টু দি পাওয়ার 4 ফাইন্ড করতে হবে। তো p টু দি পাওয়ার 4 কী হবে, e টু দি পাওয়ার i থিটা এর হোল টু দি পাওয়ার 4, তার মানে কি পাবো e টু দি পাওয়ার i ওটা 4 থিটা, এটা মানে কি হবে অ্যাঙ্গেলটা কত 4 থিটা, তার মানে cos অফ 4 থিটা প্লাস i সাইন অফ 4 থিটা। ওকে, এখানে কি বলে দিয়েছে দেখো, ইমাজিনারি পার্ট কত 0, এর ইমাজিনারি পার্ট কোনটা, এটা, তার মানে সাইন অফ 4 থিটা আমায় কি বলে দিয়েছে 0, ঠিক আছে। এরকম কতগুলো কমপ্লেক্স নাম্বার পসিবল, নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, তো এখান থেকে জেনারেল সলিউশন কি পাই, দেখবে ট্রিকোনোমেট্রিতে হচ্ছে আমরা জেনারেল সলিউশন হচ্ছে ট্রিকোনোমেট্রিক চ্যাপ্টারে হচ্ছে করেছিলাম। তো ওখানে এরকম ছিল, সাইন থিটা ইকুয়ালস টু যদি সাইন আলফা হয় তাহলে জেনারেল সলিউশন হচ্ছে কি হয়, থিটা ইকুয়ালস টু n π প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n আলফা হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখো জিরোটাকে কি লিখতে পারি, সাইন 0 ডিগ্রি, মানে এখানে আলফার ভ্যালু কত হয়ে গেল 0, তো 0 ইন্টু সামথিং কী হয়ে যাবে, এই টার্মটা হচ্ছে 0, মানে এই টার্মটা থাকবেই না, তার মানে এখানে থিটার জায়গায় কী আছে 4 থিটা, তো 4 থিটা ইকুয়ালস টু আমার কী হলো n π। তো দেখো এখান থেকে থিটার ভ্যালু কী আসছে n ইন্টু π/4। আবার দেখো থিটা যে আর্গুমেন্টটা কার মধ্যে লাই করে, -π থেকে বড় হয় আর এমনি পাই এর থেকে ওর ইকুয়াল হয়, তাই তো, -π থেকে +π এর মধ্যে লাই করে, থিটা বিলংস টু ওপেন ইন্টারভেল -π থেকে ক্লোজ ইন্টারভেল π। ওকে, তো এবার দুটোর এক্সট্রিমিটিস ভ্যালু নিয়ে আমরা হচ্ছে ডিল করছি, ঠিক আছে। তো এর ভ্যালু কখন -π আসবে, এর ভ্যালু মানে থিটার ভ্যালু কখন -π আসবে, যখন এর এর ভ্যালু কত হবে -4, তাই তো। কিন্তু দেখো -πটা নট ইনক্লুডেড আছে, তো -4 ভ্যালুটা নেওয়া যাবে না এই রেঞ্জে, কারণ আর্গুমেন্ট হচ্ছে -π থেকে এর মধ্যে লাই করছে, কিন্তু -πটা নট ইনক্লুডেড, তো এটা নেওয়া যাবে না। ওকে, আর রাইট সাইডের এক্সট্রিমিটিস কত, দেখো এর ভ্যালু কত ম্যাক্সিমাম হতে হবে, কখন আসবে, যখন এর ভ্যালু 4 হবে, এর ভ্যালু যখন হচ্ছে 4 তখন এই থিটার ভ্যালু কত আসবে আমার আসবে, এটা ইনক্লুডেড, এই এর ভ্যালু এটা নিতে পারবো, কারণ হচ্ছে এ কি আছে ক্লোজ ইন্টারভেল, ঠিক আছে। তো এবার ভালো করে দেখবে, তার মানে দুটো এক্সট্রিমিটিস আমার কি, আর এখানে n বিলংস টু কী হয়, এখানে n বিলংস টু হচ্ছে ইন্টিজার হয়। ওকে,
তো -4 থেকে 4-এর মধ্যে -4টা নট ইনক্লুডেড কতগুলো ইন্টিজার আছে সেটাই কি ডিনোট করবে, নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার, যেটা এই ইকুয়েশনটাকে p⁴ ইজ হচ্ছে 0 হবে, এর ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তো দেখো -4 তো ইনক্লুড না, তারপর কি আছে -3, তারপর কি আছে ইন্টিজার -2, তারপর কি আছে -1, তারপর কি আছে 0, তারপর 1 আছে, তারপর 2 আছে, 3 আছে, আর 4টাকে ইনক্লুড করলে ক্লোজ ইন্টারভেল আছে, তো করতে হবে। তো দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8টা, তো টোটাল 8টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, যেটা কি করছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তো অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম, এটা হচ্ছে WBJE হচ্ছে 2020-র কোশ্চেন। দ্য ইকুয়েশন এত, ঠিক আছে, দিয়ে দিয়েছে রিপ্রেজেন্ট এ হচ্ছে সার্কেল অফ রেডিয়াস। ওকে, তো এটা যে সার্কেলকে রিপ্রেজেন্ট করছে তার হচ্ছে রেডিয়াস ফাইন্ড করতে দিয়েছে। ওকে, তো এটা দুটো প্রসেসে করা যায়। তো ফার্স্ট আমি জেড একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কি হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই যদি ধরে নিই, তাহলে জেড বার কত আসবে এক্স মাইনাস আয়োটা ওয়াই, ঠিক আছে। এবার এখানে ভ্যালুটা পুট করে ওটাকে আমরা জেনারেল সার্কেলের ইকুয়েশনে আনছি। ওকে, চলো ইকুয়েশনটা কী বলেছে, জেড ইন্টু জেড বার প্লাস 2 - 3 আয়োটা ইন্টু জেড প্লাস 2 + 3 আয়োটা ইন্টু জেড বার প্লাস 4 = 0। ওকে, তো এখানে যদি ভ্যালু পুট করে দিই তো এটা কি আসবে এক্স প্লাস আয়োটা ওয়াই ইন্টু কি আসবে এক্স মাইনাস আয়োটা ওয়াই। ওকে, প্লাস 2 - 3 আয়োটা ইন্টু জেড, জেড মানে হচ্ছে কি এক্স প্লাস আয়োটা ওয়াই। ওকে, প্লাস 2 + 3 আয়োটা ইন্টু জেড বার, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আয়োটা ওয়াই প্লাস 4 = 0। এবার হচ্ছে প্রোডাক্টগুলো ডিরেক্ট করছি। তো দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার কী আসবে আয়োটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো আয়োটা স্কোয়ার হচ্ছে কত হয় -1, তো -1টা এটাকে কী করে দেবে এই সাইনটাকে প্লাস করে দেবে, ঠিক আছে, ডিরেক্ট করে দিলাম। আর এই পার্টটায় দেখো কী আসবে 2x। ওকে, তারপর 2 প্লাস 2 আয়োটা ওয়াই, তারপর কী আসবে 3 আয়োটা এক্স মাইনাস, তারপর ওকে মাইনাস প্লাসে কী হবে মাইনাস সাইন আসবে, বাট আয়োটা কী হবে আয়োটা স্কোয়ার -1, তো এটা +1 করে দেবে, ঠিক আছে। তো 3y এলো, ঠিক আছে। সিমিলারলি এখানে প্রোডাক্টটা করবো, দেখো 2x কী পাবো -2 আয়োটা ওয়াই প্লাস 3 আয়োটা এক্স প্লাস মাইনাসে মাইনাস হবে, আয়োটা স্কোয়ার আসবে, ওটা কী করে দেবে মাইনাসটাকে প্লাস করে দেবে। তো এখানে আমরা ফাইনালি পাচ্ছি 3y + 4 = 0। ওকে, তো দেখো এখান থেকে কিছু টার্ম ক্যান্সেল আউট হচ্ছে, হ্যাঁ এই টার্মটা ক্যান্সেল আউট হচ্ছে, এই টার্মটা ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে আলটিমেটলি দেখো আমরা পাচ্ছি কি x² + y² প্লাস 2x + 2x আছে। ওকে, তো এটা হচ্ছে 4x করে দিলাম। ওকে, আর 3y আছে, তো এটা কি কত হচ্ছে 6y + 4 = 0। ওকে, তো এটা দেখো সার্কেলের ইকুয়েশন চলে এলো, জেনারেল ইকুয়েশন কি সার্কেলের x² + y² + 2gx, ওকে, প্লাস 2fy প্লাস c = 0, ঠিক আছে। এখানে তাহলে এই জেনারেল সার্কেলের হচ্ছে রেডিয়াসের ফাইন্ড করার ফর্মুলা কী হয় √g² + f² - c হয়, তাই তো। তার মানে আমার g অ্যান্ড f এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো কম্পেয়ার করে দেখো, তো এখানে x এর টার্মের কম্পেয়ার করে দেখো, তো 2g এর ভ্যালু কার সাথে ইকুয়াল 4 এর সাথে, ঠিক আছে। তার মানে জি এর ভ্যালু কত হচ্ছে আমার জি এর ভ্যালু হচ্ছে আমার 2, ঠিক আছে। আর এখানে দেখো 2f এর ভ্যালু কার সাথে ইকুয়াল 6 এর সাথে, তো 2f = 6, তার মানে হচ্ছে f এর ভ্যালু হচ্ছে কত আসছে আমার 3। এখানে পুট করে দিই, আর সি এর ভ্যালু দেখো, সি এর ভ্যালু কত আসছে আমার 4। তো এখানে ভ্যালুগুলো পুট করে দেখাও কী পাচ্ছি, g² মানে হচ্ছে 2a² মানে হচ্ছে 4, হচ্ছে f² মানে হচ্ছে 3a² মানে 9 - 4, তো 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, √9 মানে হচ্ছে 3 ইউনিট। ওকে, তো দেখো অপশান কোনটা হচ্ছে কারেক্ট, অপশান বি কারেক্ট। ওকে, তো এটা হচ্ছে তো আমার কার্টেশিয়ান ফর্মে হচ্ছে সার্কেলের ইকুয়েশন। ওকে, কমপ্লেক্স ফর্মে হচ্ছে সার্কেলের ইকুয়েশনকে আরেকটাভাবেও দেখো করা যায়। এটা কি ইকুয়েশনটা হয় সার্কেলের ইকুয়েশন কমপ্লেক্স ফর্মে, ঠিক আছে, জেড ইন্টু জেড বার প্লাস এ বার ইন্টু জেড প্লাস এ ইন্টু জেড বার প্লাস বি = 0, এটা হয় কমপ্লেক্স ফর্মে সার্কেলের ইকুয়েশনটা, ঠিক আছে। তো এবার কম্পেয়ার করে দেখো এর আর এর রেডিয়াস হয় √mod a² - b,
ওকে, এটা ইজি হবে এটার থেকে, কারণ ইকুয়েশন বার করো দেন করো, এটা মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো মড অফ এ, তো এর কত এখানে যদি হচ্ছে কম্পেয়ার করি, এ বার কত দিয়েছে আমার 2 - 3i। ওকে, তাহলে মড অফ এ বার, ওটাই তো আমার মড অফ এ হয়, তো কত আসবে √ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো এখান থেকে দেখো কত পাচ্ছি 4 + 9, তার মানে হচ্ছে √13 পাচ্ছি। ওকে, এর ভ্যালু হচ্ছে √13। চলো তো এখানে সাবস্টিটিউট করে দিই, √13 স্কোয়ার, তার মানে 13 মাইনাস বি দেখো ভ্যালু কত বলে দিয়েছে আমার 4, তো -4, তার মানে কি পাচ্ছি √ওভার অফ 9, √ওভার অফ 9 মানে 3, ঠিক আছে, রেডিয়াস বলে দিয়েছে। তো এইটা করলে এটুকুন, এটাও যদি ফর্মটা মাথায় থাকে তো কম টাইম লাগবে, এই টাইমটা অন্য প্রবলেমে হচ্ছে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। এটাও কত 2020 হচ্ছে কোশ্চেন, দেখো কি বলে দিয়েছে, লেট z1 and z2 বি টু ইমাজিনারি রুটস অফ, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো ইমাজিনারি রুট, ঠিক আছে, ওয়্যার পি অ্যান্ড কিউ আর হচ্ছে রিয়াল, যেখানে হচ্ছে পি অ্যান্ড কিউটা আমার কি রিয়াল বলে দিয়েছে। দ্য পয়েন্টস z1 z2 অ্যান্ড অরিজিন ফর্মস অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইফ, কন্ডিশন আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 মার্কসের হচ্ছে কোশ্চেন ছিল ক্যাটাগরি 2 এর WBJE-তে, তো আই থিঙ্ক ওটা হচ্ছে ঠিক 1 অপশানই কারেক্ট হয়, ঠিক হলে 2 মার্কস, নইলে হচ্ছে ভুল হলে -1/2, ঠিক আছে। তো দেখো কি বলে দিয়েছে, দুটো ইমাজিনারি, তো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কতগুলো রুট থাকবে দুটো, তো দুটো রুট কি বলে দিয়েছে z1 অ্যান্ড z2, তো আমরা জানি দুটো রুটের সাম কি হয় -b/a হয়, তো -b মানে হচ্ছে এখানে -p/1, তার মানে z1 + z2 কত আসছে আমার -p আসছে। ওকে, আর একটা দেখো প্রোডাক্ট অফ দ্য রুট কি হয় c/a হয়, এখানে c মানে হচ্ছে q/1, তো এখানে দেখো z1 × z2 কি আসছে আমার q আসছে। ওকে, অ্যান্ড কি বলে দিয়েছে, এই z1 z2 অ্যান্ড হচ্ছে অরিজিন আমায় কি ফর্ম করছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো তোমরা দেখবে ক্লাস 11-এ একটা কমপ্লেক্স নাম্বার একটা প্রুফ করেছিলে, যে যদি z1 z2 অ্যান্ড z3 তিনটে হচ্ছে ভার্টেক্স হয় কমপ্লেক্স নাম্বারে, মানে কমপ্লেক্স প্লেনে যদি z1 z2 z3 ভার্টেক্স হয় কোনো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, দেন একটা প্রুফ করেছিলে, দেখবে z1 স্কোয়ার + z2 স্কোয়ার + z3 স্কোয়ার ইকুয়ালস টু z1 z2, ওকে, প্লাস z2 z3 প্লাস z3 z1। ওকে, এই রিলেশনটা আমার লাগবে। ওকে, এখন তো আর হচ্ছে টাইম নেই যে ধরে ধরে হচ্ছে প্রুফ করাবো, তো এই রিলেশনটা আমার লাগবে, যেখানে দেখো z1 z2 বলে দিয়েছে, আরেকটা কমপ্লেক্স নাম্বার কত দিয়ে দিয়েছে 0, অরিজিন বলে দিয়েছে, তো z3কে আমি যদি হচ্ছে 0 পুট করে দিই, তার মানে দেখো রিলেশনটা কী দাঁড়ায় z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস 0, ঠিক আছে, লেখার দরকার নেই, ইকুয়ালস টু z1 z2, এখানে 0, এটাও হচ্ছে 0 দিয়ে দেবে, ঠিক আছে। তো এই রিলেশনশিপটা হচ্ছে দাঁড়ায়, ঠিক আছে, কি কন্ডিশন, যেখানে z1 z2 আর অরিজিন যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, তার কন্ডিশন কি হবে এটা। তো আমার এদের পি অ্যান্ড কিউ এর মধ্যে রিলেশন ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, z1 + z2 এর হোল স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটাকে কি লেখা যায় a + b হোল স্কোয়ার -2ab, মানে 2z1 z2 ইকুয়ালস টু z1 z2। তো এখান থেকে দেখো কি লিখতে পারি, z1 + z2 ভ্যালু আমরা ফাইন্ড করে রেখেছি কত, -p, তো -p এর হোল স্কোয়ার, আর এটা ওদিকে গেলে কি আসবে 3z1 z2, বা z1 z2 ভ্যালু কত হচ্ছে দেখো q দেওয়া আছে, তো q মানে এটা 3q, তার মানে রিলেশনটা আমরা হচ্ছে কি পেলাম p স্কোয়ার ইকুয়ালস টু আমার কী হবে 3q। এই রিলেশনটাই মাথায় রাখার জন্য এটা হচ্ছে 2 মার্কসে হচ্ছে দিয়েছিল ক্যাটাগরি 2-তে, ঠিক আছে। এই রিলেশনশিপটা হচ্ছে মাথায় রাখবে, দেন এটা অনেক হেল্পফুল হবে, এটাও অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, লেট জেড বি কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট, যেখানে আর্গুমেন্ট অফ জেড কি >0, দেন এটার ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে বলেছে। এটা দেখবে আমরা প্র্যাকটিস সেটে, সেকেন্ড প্র্যাকটিস সেটে আমি করিয়ে দিয়েছিলাম এই প্রবলেমটাই, ঠিক আছে। এটা কবে এসেছে WBJE 2019-এর হচ্ছে কোশ্চেন। চলো করা যাক, এটা গ্রাফিক্যাল ওয়েতে করব, ওকে। ওকে,
তো ধরো সাপোজ একটা হচ্ছে জেড, যার জেড একটা কমপ্লেক্স নাম্বার যার আর্গুমেন্ট কী আছে, পজিটিভ আছে, ঠিক আছে। তো পজিটিভ আছে, তো সাপোজ এখানে আমি একটা জেড ধরছি, জেড একটা কমপ্লেক্স নাম্বার কী আছে, এক্স প্লাস আয়োটা ওয়াই, ওকে। ওকে, তো আর এর আর্গুমেন্টটা কোনটা হবে, এইটা ওর আর্গুমেন্টকে ডিনোট করবে, এটা হবে আর্গুমেন্ট অফ জেড, ওকে। এবার আর্গুমেন্ট অফ দেখো মাইনাস জেড আছে, তো জেড ইকুয়ালস টু আমরা কী ধরেছি, এক্স প্লাস আয়োটা ওয়াই, তো মাইনাস জেড ইকুয়ালস টু কী আসবে, মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই। তো দেখো জেড মাইনাস জেডটা কোথায় লোকেট হবে, এইখানে করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাইনাস জেড, ওকে। তো এর আর্গুমেন্ট মাইনাস জেডের আর্গুমেন্ট কোনটা ডিনোট করবে, দেখো মাইনাস জেডের আর্গুমেন্ট হচ্ছে ডিনোট করবে এই পার্টটা, কারণ আমরা অলওয়েজ শর্টেস্ট পাথে যাই প্রিন্সিপাল ভ্যালুতে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারতাম, কিন্তু এই অ্যাঙ্গেলটা পার্টটা আমার কী আসতো, বড় আসতো, তো লার্জার আসতো, তো এটা আমরা অলওয়েজ শর্টেস্ট পাথ হচ্ছে ফলো করি। তো এটা হবে আর্গুমেন্ট অফ মাইনাস জেড, ঠিক আছে। তো এবার ভালো করে দেখো কি লেখা যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটা কী হবে, অপোজিট অ্যাঙ্গেল, তাই তো। অপোজিট অ্যাঙ্গেল হলে এদের ভ্যালু কী হবে, সেম হবে। তো এটাও কী হবে, আর্গুমেন্ট অফ জেডের হচ্ছে ইকুয়াল হবে। তো দেখো আর্গুমেন্ট অফ মাইনাস জেডকে এটা লেখা যায়, আর্গুমেন্ট অফ মাইনাস জেড কোনটা, এখান থেকে এই পার্টটা। তো আমরা কি করছি, এখান থেকে এই পার্টে আসছি, তো এখান থেকে এই পার্টে এলে এটা কি একটা স্ট্রেট অ্যাঙ্গেল দিচ্ছে, এর ভ্যালু কত হয় 180 ডিগ্রি, কিন্তু আমরা দেখো ক্লকওয়াইজ ডিরেকশানে মুভ করছি, তো এটা নেগেটিভ হবে, তো মাইনাস 180 ডিগ্রি পাই, ওকে। এখানে ব্যাক করলাম, এবার এখান থেকে আমার এখানে ব্যাক করতে হবে, এখান থেকে এখানে অ্যাঙ্গেলটা কত দিয়ে দিয়েছে, দেখো আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। এটা আর্গুমেন্ট অফ জেড দিয়ে দিয়েছে। এবার আমরা হচ্ছে প্লাস কেন দিলাম, আমরা দেখো এখানে চলে এসেছি, তো এখান থেকে আমরা কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তো অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাঙ্গেল কী হয়, পজিটিভ, তো এখানে প্লাস হলো। তাহলে দেখো রিলেশনটা কী এলো, এবার এই পার্টটাকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই আর পাইটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, তো মাইনাস পাইটা এদিকে এলে কী হয়ে যাবে, পাই, ওকে। আর ওদিকে কে ছিল, আর্গুমেন্ট অফ জেড ছিল, ওকে। আর এটা এদিকে প্লাসে ছিল, ওদিকে গেলে মাইনাসে হয়ে যাবে, তো আর্গুমেন্ট অফ কী হয়ে যাবে, এটা মাইনাস জেড। তো এর ভ্যালু কত আসছে, পাই, ঠিক আছে। তো অপশন সি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই, ওকে। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, দ্য জেনারেল ভ্যালু অফ দ্য রিয়েল অ্যাঙ্গেল থিটা হুইচ স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এত। আচ্ছা, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই, এটা হচ্ছে 1 আছে, হ্যাঁ এটা 1, মানে থিটার কোন ভ্যালু এই জেনারেল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তো ঠিক আছে। তো দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে অয়েলার ফর্মে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। তারপর এটা দেখো ইন্টু কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তো অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে, 2 থিটা হয়ে গেছে, তো অয়েলার ফর্মে এটা কী হবে, e টু দি পাওয়ার 2 থিটা, ঠিক আছে। এইভাবে কত অবধি চলছে দেখো, লাস্ট অবধি এন থিটা অবধি গেছে, তো e টু দি পাওয়ার লাস্টে কী আসবে, এন থিটা ইকুয়ালস টু আমায় কত বলে দিয়েছে, 1 বলে দিয়েছে, ঠিক আছে। তো এরা প্রোডাক্টে আছে, এদের পাওয়ারগুলো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, আই থিটা প্লাস 2i থিটা প্লাস হচ্ছে 3i থিটা, ঠিক আছে। এইভাবে আপ টু কত অবধি চলবে, এন টার্মস পর্যন্ত, মানে এন আই থিটা পর্যন্ত, ওকে, ইকুয়ালস টু 1, এটা আমার গিভেন আছে। এবার কি করছি, পাওয়ার থেকে আমি আই থিটাটাকে কমন নিচ্ছি, কমন দিলে কি থাকবে, এটা 1 থাকবে, তারপর 2 থাকবে, প্লাস 3 থাকবে, এইভাবে আপ টু কত অবধি থাকবে, এন টার্মস অবধি, ওকে, ইকুয়ালস টু 1। তো এইটা দেখো সাম অফ এন ন্যাচারাল নাম্বার, তো এপিতে আছে, তো এপিতে এটার হচ্ছে ফর্মুলা কত হয়, এন ইন্টু এন প্লাস 1 বাই 2 হয়, ওকে। তো ইকুয়ালস টু 1 বলে দিয়েছে। তাহলে এখান পার্টটা দেখো যে অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটা কোনটা ডিনোট করছে, এই পার্টটা, কারণ e টু দি পাওয়ার আই থিটাকে আমরা কি লিখতে পারি, কস থিটা প্লাস আই সাইন থিটা, ওকে। এই থিটাটা কি, মানে আয়োটা বাদে যে পার্টটা থাকে সেটা ওই অ্যাঙ্গেলটাকে ডিনোট করে, তো এখানে অ্যাঙ্গেলটাকে ডিনোট করছে দেখো এই পুরোটা, তার মানে আমরা কি লিখতে পারি, কস অফ থিটা, মানে অ্যাঙ্গেলটা মানে কত, এন ইন্টু এন প্লাস 1 বাই 2 ইন্টু থিটা, ঠিক আছে, প্লাস আই সাইন থিটা, আই সাইন অ্যাঙ্গেলটা কত, থিটা মানে
এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু থিটা। এর ভ্যালু কত বলে দিয়েছে? 1, ঠিক আছে। তো এর ভ্যালু 1 বলে দিয়েছে। তো দেখো 1 প্লাস 0 আমরা লিখতে পারি। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়? যখন রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল হয়, ওকে, অ্যান্ড ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়। তো আমরা রিয়েল পার্টটাকে ইকুয়াল করছি, তো মানে কস থিটার দেখো ভ্যালু কত আসছে? কস অফ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে 2 ইন্টু থিটা। এর ভ্যালু আসছে 1। 1 কিসে হয়? কস 0 ডিগ্রিতে, ঠিক আছে। তো আমরা দেখবে ট্রিকোনোমেট্রিতে একটা জেনারেল ওই সলিউশানে কস থিটা ইকুয়ালস টু যদি হচ্ছে কস আলফা হতো, তাহলে জেনারেল সলিউশনে কী লেখা যেত? থিটা ইকুয়ালস টু 2n পাই, ঠিক আছে, প্লাস মাইনাস আলফা, ওকে, এটা লেখা যেত। তো যেহেতু এখানে এন আছে, এখানে এন বিলংস টু কী হতো? ইন্টিজার, ঠিক আছে। তো যেহেতু এখানে এন অলরেডি ইনভলভ আছে, তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে 2k ধরে নিলাম, কে পাই প্লাস মাইনাস আলফা, যেখানে কে বিলংস টু কী হবে? আমার ইন্টিজারে আছে, ওকে। তো দেখো তাহলে এখানে আলফার ভ্যালু কত? 0। তো ওই টার্মটা লিখতেই হবে না, তার মানে থিটা মানে এই পার্টটা, তো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2 ইন্টু থিটা, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কী হবে? 2k পাই, যেখানে কে কী হচ্ছে? বিলংস টু আমার ইন্টিজার হচ্ছে, ওকে। তো এখান থেকে দেখো থিটার ভ্যালু কী আসবে? থিটার ভ্যালু হচ্ছে 2টা এখানে প্রোডাক্ট হয়ে যাবে, তো 4k পাই বাই এন ইন্টু এন প্লাস ওয়ান থাকবে। তো দেখো কোন অপশান কারেক্ট হচ্ছে? আমাকে ফাইন্ড করতে এটাই বলেছিল, দ্য জেনারেল ভ্যালু অফ থিটা, ঠিক আছে। তো এটাই ফাইন্ড করতে বলেছিল, এটা দেখো কোন অপশানে আছে? তো অপশান বি, ঠিক আছে, অপশান বি কারেক্ট আমাদের, ওকে। চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেমও হচ্ছে আমার কত? 2019-এ WBJE-তে দিয়েছে। তো দেখো কি বলেছে? ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড দ্য মিনিমাম ভ্যালু অফ এটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। তো এটা করতে দুটো প্রপার্টি আমার কাজে লাগবে মডিউলাসে, তো ভালো করে দেখে দাও। মড অফ মাইনাস জেড কী হয়? আমরা জানি মড অফ জেডের ইকুয়াল হয়, আর আরেকটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি থেকে আসে, সেটা হচ্ছে Z1 প্লাস Z2। দুটো কমপ্লেক্স নাম্বারের সামের মডিউলাস কী হয়? লেস দেন ইকুয়ালস টু মড অফ Z1 প্লাস মড অফ হচ্ছে Z2 হয়, ঠিক আছে। এই দুটো রিলেশন আমার কাজে লাগবে। তো দেখো ফার্স্ট কী বলেছে? Z-1 এর মডিউলাস, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করছি? মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটা কমন নিলে এটা কি হয়ে যাবে? এটা 1 মাইনাস জেড হয়ে যাবে, তো হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে? -1 মাইনাস অফ 1 মাইনাস জেড, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? আমরা কি যদি এটা কাইন্ড অফ জেড, তো ওটা কার ইকুয়াল হয়? মড জেডের ইকুয়াল হয়, তাই তো। এটাকে মনে মনে Z1 ভেবে নাও, তো এটা মাইনাস অফ Z1 ইকুয়ালস টু কী হবে? মড অফ Z1 এর ইকুয়াল হবে। তো আমরা মড অফ Z-1টাকে আমরা কি লিখতে পারি? মড অফ 1 মাইনাস জেড। এটা কেন লিখলাম এখনই বুঝতে পারবে। তো দেখো আমার কার ভ্যালু ফাইন্ড করতে বলেছে? Z-1, এটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে, তো এটার ভ্যালু কী হবে? মড অফ জেড প্লাস এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম, তো এটাকে 1 মাইনাস জেড লিখতে পারি, ওকে। এটা দেখো এই পার্টটা, এটা হচ্ছে Z1, এটাকে Z2 ভাবো। তো এটার ভ্যালু কী হয়? এদের সামের মডিউলাসের থেকে বড় হয়, তাই তো। তো দেখো এদেরকে যদি অ্যাড করে দিই, তো কী আসবে? 1 মাইনাস জেড, ওকে। তো এখান থেকে দেখো জেড হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, এর ভ্যালু কী আসবে? মড অফ 1-এর থেকে ইকুয়াল আর বড় আসবে। তার মানে দেখো এর মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু হবে 1, ঠিক আছে। তো অপশান এ কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম, এটা হচ্ছে WBJE 2019, এটা হচ্ছে MSQ হচ্ছে টাইপ প্রবলেম, ঠিক আছে। মানে 2 মার্কস ছিল, ক্যাটাগরি 2-তে আই থিঙ্ক ছিল, 1 অপশান কারেক্ট, ওকে। তো দেখো 1 অপশান আর মোর দেন 1 অপশান কারেক্ট হতে পারে। তো ইফ থিটা বিলংস টু আর অ্যান্ড এইটা কি বলেছে? ইজ এ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার তার মানে ইমাজিনারি পার্টটা কী হবে? 0 হবে। দেন থিটা উইল বি, আচ্ছা থিটার হচ্ছে জেনারেল সলিউশন হচ্ছে বার করতে হবে, ওকে। চলো স্টার্ট করা যায়। তো কমপ্লেক্স নাম্বারটা কী বলেছে? 1 মাইনাস আয়োটা কস থিটা বাই 1 প্লাস 2 আয়োটা কস থিটা, ওকে। এটার ইমেজ বলেছে রিয়েল নাম্বার, ওকে। তার মানে ইমাজিনারি পার্ট
আমায় ফাইন্ড করতে হবে, ওটাকে ইকুয়ালস টু 0 করবো। ওকে, তো ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টকে সেপারেট করতে গেলে আমরা কী করি, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি। ওকে, তো এটা দেখো 2i cos থিটা 1 মাইনাস 2i আয়োটা cos থিটা দিয়ে কী করছি, ওপর নিচে প্রোডাক্ট করে দিচ্ছি। ঠিক আছে, যদি হচ্ছে প্রোডাক্ট করি তো তলার পার পোর্শনটা দেখো কী হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে হচ্ছে, তার মানে 1 স্কোয়ার মাইনাস 2 আয়োটা cos থিটা। ঠিক আছে, এটা স্কোয়ার আসছে। আর ওপর পার্টটা দেখো প্রোডাক্ট হচ্ছে 1 মাইনাস আই cos থিটা ইন্টু 1 মাইনাস 2i cos থিটা। ওকে, তো এটাকে কী লেখা যাচ্ছে, ওপরের পার্টে প্রোডাক্টটা করছি, দেখো তলার পোর্শনটায় কী লেখা যাচ্ছে, এখানে আসবে আয়োটা স্কোয়ার মানে -1 হয়, তো এটাকে প্লাস করে দেবে। ঠিক আছে, তো 1 স্কোয়ার 1 হয়, তো মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, আর এটা আসবে 4 cos স্কোয়ার থিটা। এবার দেখো এখানে প্রোডাক্ট করলে আমরা কি পাবো, রিয়েল পার্ট পাবো, ইমাজিনারি পার্টও পাবো, কিন্তু আমার কাকে দরকার, অনলি ইমাজিনারি পার্টটাকেই দরকার, যেটাকে কি করব, ইকুয়ালস টু 0 করে দেবো, কারণ এখানে বলে দিয়েছি এটা কি অনলি একটা রিয়েল নাম্বারকে ডিনোট করছে। তো ইমাজিনারি টার্মটা আমরা কোথা থেকে পাবো, দেখো 1 এর সাথে 1 প্রোডাক্ট করলে রিয়েল পাবো, এটার সাথে এটা প্রোডাক্ট করলে দেখো আয়োটা ইন্টু আয়োটা স্কোয়ার দিয়ে দেবে, -1 পুট করে দেবো, তো এখান থেকে রিয়েল পার্ট পাবো। তার মানে ইমাজিনারি পার্ট কোথা থেকে পাবো, এটার সাথে এটাকে প্রোডাক্ট করলে। ঠিক আছে, তো এটার সাথে এটাকে প্রোডাক্ট করে ডিরেক্ট লিখছি, দেখো কী আসছে, 1 ইন্টু 2 আয়োটা cos থিটা, তার মানে -2 আয়োটা cos থিটা আসছে। আর কি করব, এটার সাথে এটাকে প্রোডাক্ট করব, তবে দেখো ইমাজিনারি টার্মটা পাচ্ছি। ইমাজিনারি টার্মটা কি আসছে, -আয়োটা cos থিটা। তার মানে রিয়েল পার্টটা তো আমার দরকার নেই না, এখান থেকে আমার টাইম সেভ হচ্ছে। তো এখানে দেখো আমরা কি পাচ্ছি, -3 আয়োটা cos থিটা বাই 1 প্লাস 4 cos স্কোয়ার থিটা। ওকে, এইটা ইমাজিনারি পার্ট হচ্ছে বেরোলো। এই ইমাজিনারি পার্টটার হচ্ছে কী ভ্যালু বলে দিয়েছে, ওটা ভ্যালু 0। তো ইমাজিনারি পার্টটা এখানে কি আছে, -3 cos থিটা আয়োটাটা বাদে প্লাস 1/4 cos স্কোয়ার থিটা। ইমাজিনারি পার্ট কী হবে, 0, কারণ ওটা হচ্ছে অনলি রিয়েল নাম্বারকে ডিনোট করছে। তার মানে এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, এটা যদি এই সাইডে প্রোডাক্ট হয় 0, তো -3 cos থিটা ইকুয়ালস টু 0 থাকবে। ঠিক আছে, আর এখান থেকে আমরা cos থিটা হচ্ছে কী পাবো, 0। cos থিটার হচ্ছে ভ্যালু 0, কখন হচ্ছে হয়, সেম হচ্ছে যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক জেনারেল ইকুয়েশন হচ্ছে সলভ লাগবে। তো থিটা ইকুয়ালস টু কী হবে, 2n + 1 ইন্টু π/2। ঠিক আছে, এটা হয় cos থিটা ইকুয়ালস টু 0, যেখানে n বিলংস টু কী হবে আমার, ইন্টিজার। ওকে, যদি মনেও না থাকে এটা মানে অড মাল্টিপেলে হয়, π/2 এর 90-র অড মাল্টিপেলে হয়, যেমন ধরো এটা হচ্ছে না, দেখবে cos হচ্ছে 90-তে আমার হচ্ছে কী হয়, 0, আবার হচ্ছে এইখানে পাবে 2 cos হচ্ছে 270-তে 0 পাবে। ঠিক আছে, এইভাবে অড মাল্টিপেলগুলোতেই আমার cos-এর ভ্যালু হচ্ছে 0 হয়। এটা যদি মনেও না থাকে তো সামথিং হচ্ছে n বিলংস টু কী আছে, ইন্টিজার। ঠিক আছে, তো n-এর ভ্যালু 0 পুট করে দেখো, যদি 0 পুট করে দেখো অপশানগুলোতে, তো ফার্স্ট অপশান ছেড়ে দিচ্ছি, সেকেন্ড অপশানে যে n-এর ভ্যালু 0 পুট করে দেখো, এটা কি দেবে, 0 দেবে। তো থিটা কত হচ্ছে, 0, তাহলে cos থিটা হচ্ছে কত হবে, cos 0 ডিগ্রি 1 হয়, তো এই অপশানটা হবে না। ঠিক আছে, সিমিলারলি যদি এটাই পুট করে দেখো, এই অ্যাঙ্গেলটা n-এর ভ্যালু হচ্ছে 0 পুট করে দেখো, তো এটা 0 দিচ্ছে, তো এই অপশানও হবে না, cos 0 1 হয়। এটাতেও পুট করে দেখো, এটাতেও 1 দিচ্ছে, তো হবে না, কারণ হচ্ছে cos 0 তো 0, তো অপশান কোনটা কারেক্ট, অপশান এ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কী বলছে,